শাকিব খানের বরবাদ মুভি যা নিয়ে এত হইচই এত কিছু, পুরো ফেসবুক ইনস্টা টিকটক সবকিছুই গরম যে শাকিব খান ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, যাই হোক, আমি গতকালকে অনেক জল্পনা কল্পনার পরে অনেক আশা ভরসা নিয়ে শাকিব খানের বরবাদ মুভিটি দেখেছি। দেখে অ্যাকচুয়ালি আমার যা মনে হলো, মুভির ভিতরে ভাই বিশ্বাস করেন আমি বিন্দু পরিমাণ কোনো হিস্টোরি খুঁজে পাই নাই। যেটা ইদিকা পলের বাবা মাকে কোনো এক রাজনৈতিক প্রলোভনে একটা দায় চাপায়া দিল, দায় চাপায়া দিয়া মেরে ফেললো। ওইটার আবার প্রতিশোধ নিতে যায় ইদিকা পল শাকিব খানের সাথে প্রেমের নাটক করে। প্রেমের নাটক শেষে আবার ইদিকা পল আবার তাকে বুঝায় যে আসলে আমি নাটক করছি কিন্তু তোমাকে আমি অনেক ভালোবাসছি। টোটালি মিলে আমার কাছে পুরো ফাউল একটা হিস্টোরি মনে হয়েছে। কিন্তু মুভির যে মুভমেন্ট, শাকিব খানের যে অঙ্গভঙ্গি, যেই আপনার কি বলে স্টাইল, লুক, ডায়লগ থ্রো, সব কিছুই মুভির মোটামুটি 100-তে 100। সিনেমার ভিএফএক্স সব কিছুই ঠিক আছে, কিন্তু ভাই একটা মুভির যে মেন একটা জিনিস সেটা হচ্ছে হিস্টোরি, থ্রিলিং, ড্রামা, অ্যাকশনটা ছিল। কোনো হিস্টোরি আমি এর ভিতরে খুঁজে পাই নাই ভাই। আমাদের মুভি করতে হলে সবকিছুর সাথে সাথে আমাদের সর্বপ্রথম থাকতে হবে স্টোরি। আপনি তেলুগুর দিকে তাকান, তেলুগু, তামিলনাড়ু মুভিগুলোর দিকে তাকান, এক এক থ্রিলিং মুভি করে আপনার ব্রেন, আপনার সাইকো নিয়ে খেলবে তারা। প্রতি 1 মিনিট পর পর আপনার কি হবে আপনি নিজেই বলতে পারবেন না। প্রতিটা সেকেন্ড আপনাকে থ্রিলিং হবে, ঠিক আছে? কিন্তু এই মুভি দেখে আপনি আগামী 10 মিনিট 1 ঘন্টা পর কি হচ্ছে আপনি বুঝে যাচ্ছেন। এভাবে আমাদের উন্নতি সম্ভব না। আমাদের হিস্টোরিক্যালে যেতে হবে, হিস্টোরি আনতে হবে, নতুন নতুন হিস্টোরি আনতে হবে, থ্রিলিং আনতে হবে, অ্যাকশন আনতে হবে, ড্রামা আনতে হবে। ধন্যবাদ।